আজকে তোমাদের সাথে আরো একটা বিয়ে ব্লগ শেয়ার করতে চলে আসলাম। এই গরমে তো বিয়ে শাদী খেতে একদমই ভালো লাগে না। একদম বেস্ট সিজন হচ্ছে শীতকাল বিয়ে খাওয়ার জন্য। কি বলো তোমরা তোমরা কি আমার সাথে একমত? সো কার বিয়ে খেতে গেলাম, পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো সেদিন চলে গিয়েছিলাম, বেসিক্যালি তোমাদের ভাইয়ার এক ফ্রেন্ডের বিয়ে ছিল, বৌভাতের প্রোগ্রাম ছিল। আর চলনে হচ্ছে তোমাদের ভাইয়াই অ্যাটেন্ড করেছিল। তারপরেই তো ফ্রাইডে আমরা ঘুম থেকে উঠে মা মেয়ে একদম রেডি টেডি হয়ে গিয়েছি। আর এত বেশি গরম ছিল ওই দিন, কি আর বলবো। যাই হোক, সিম্পলের মধ্যে একটু গর্জাস লুকই দিয়েছি। আর আমার হাজবেন্ড তো একদম নতুন জামাই সেজে হাজির। ও যখন রিক্সা থেকে নামতেছিল, জামাই ওকে দেখে বলতেছিল, কি রে তুই তো দেখি জামাই সেজে এসেছিস। যাই হোক, ওরা ফ্রেন্ডে একটু ফান করলো। পরে ভিতরে এসে এখানে দেখলাম যে নতুন বউ ওর তার পিকচার ভিডিও করছিল। আর খাবার দাবার উপরে ছিল, তাই এখানে একটু ভিড় কম ছিল। আর আমরা যেতে যেতে খুবই লেট হয়ে যায়, তাই বউ এখানে একটু খালি ছিল। আমরা বউর সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, তারপর উপরে চলে যাই। আর সুরার এই ভিডিওটা তো অনেক বেশি ভাইরাল হয়েছে। আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন। সুরা আর আমি উপরে গিয়েছি, আমরা উপরে গিয়েছি, দেখেছি যে সুরা দাদা দাদি খাচ্ছিল। আর বললাম তো অনেক গরম ছিল, আর ওই সেন্টারে এসিও ছিল না, তাই সুরার দাদা একদম ঘেমে টেমে বেহাল অবস্থা। সুরা টিস্যু টিস্যু নিয়ে ওর দাদা ঘামটা মোছায় দিতেছিল। যাই হোক, এটাই রক্তের টান, মহাব্বত। তারপর এখানে আমরা খেতে বসে পড়লাম। এই তো আমার জানলেন মেয়েরা, ওরাও আমাদের সাথে একসাথে খেতে বসলো। আমরা সবাই একসাথে অ্যাটেন্ড করেছি। তারপরে তো বললামই তো, সবার শেষ টিপে ছিলাম আমরা, খেতে বসেছি। তারপর সুরামণি তো অনেক গরম ছিল, ওর মেজাজটা এত বেশি হিট ছিল ওই দিন। একদম সকাল ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে গিয়েছি, সে কোনো নাস্তা টাস্তাও খায়নি। তারপর হচ্ছে লেট হয়ে গিয়েছে, খাবারটা আবার দেরি হলে সে অনেক মেজাজ করে। যাই হোক, ওকে ভিডিও করতে দিচ্ছিল না, ওর সামনে ক্যামেরা নিলেই অনেক রাগ দেখাচ্ছিল, তাই আমি আর ওকে ভিডিও করিনি। তারপর আমি সবাইকে খাবার দিয়ে দিচ্ছিলাম, কারণ সুরার বাবা একটু দূরেই বসেছিল আর আমি মাঝখানে ছিলাম। তাই সব মেয়েদেরকে আমার মেয়েদেরকে খাবার দিলাম, তারপর আমি নিলাম। যাই হোক, খাবারগুলো ভালোই ছিল। আর আমার ভয়েসে তো তোমরা বুঝতেই পারছো আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবা। এই দেখো তোমাদের সুরামুনি, ওর চুলগুলো ওকে এত বেশি ডিস্টার্ব করতেছিল। আর আমার পিঙ্ক ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে বলো তো, আমাকে কি ভালো লেগেছে? যাই হোক, অনেক আপুরাই কমেন্ট করেছে এবং ইনবক্সে অনেকে জিজ্ঞেস করেছো আপু ড্রেসটা কোথা থেকে নিয়েছো বা প্রাইস কত। আমি এটা একটা পেজ থেকে নিয়েছি। আমারও ড্রেসটা খুবই বেশি ভালো লেগেছিল। পরবো আর কোথাও যাওয়া হচ্ছিল না, পরাও হচ্ছিল না। যাই হোক, তারপর বিয়েতেই পরে নিলাম। তারপর এখানে খাবার দাবার শেষ করলাম। সবার শেষে একদম আমাদের সুরামনির খাবার শেষ হলো। তারপর আমরা জামাই বউর সাথে ছবি তুলতে আসলাম। এই তো ভাইয়া বলতেছিল যে জামাই যে সে বলতেছিল, বলো তো কে জিতেছে, তোমাদের ভাবি নাকি আমি? আমরা সবাই বলতেছিলাম যে আপনি জিতেছেন ভাইয়া। যাই হোক, একটু মজা করতেছিলাম এই আর কি। তাদের নতুন জীবনের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। সামনে আরো অনেকগুলো বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সো প্লিজ আমার পেজটা লাইক দিয়ে সবাই পাশে থাকবা। আল্লাহ হাফেজ।